আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। বাড়িতে তৈরি পনির তো অনেকেই পছন্দ করে না, কিন্তু বাড়িতে যদি রেস্টুরেন্ট বা ধাবা স্টাইল পনির তৈরি করে ফেলা যায় তাহলে কেমন হয় বলুন তো। সেই জন্য আজকে রেস্টুরেন্ট স্টাইল পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। এরকম বিভিন্ন টেস্টি টেস্টি রান্না দেখার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে দিন আর বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে আমাদের সমস্ত রেসিপি সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধাবা স্টাইল পনির রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি, 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা রসুনের কোয়া, আর নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর কিছু গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য জায়ফল আর জয়িত্রী অ্যাড করে একটা সুন্দর পেস্ট আমরা তৈরি করে নেব। অন্যদিকে পনির টুকরো করে কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে রিফাইন্ড অয়েল গরম হয়ে গেছে, এবার পনিরটা হালকা লালচে করে ভেজে নিচ্ছি। পনিরটা কিন্তু বেশ মিডিয়াম ফ্লেমে আমরা ফ্রাই করছি আর হালকা লালচে হতেই তুলে নিচ্ছি। পনির কখনোই খুব বেশি ফ্রাই করবেন না, তাহলে পনির শক্ত হয়ে যাবে আর টেস্ট কিন্তু খারাপ হয়ে যাবে। এবার ওই তেলেই অ্যাড করে দিলাম ডুমো করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। আলুটা সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। অ্যাড করে দিলাম রসুনের কোয়া আর জুলিয়ান করে কেটে রাখা আদার টুকরো। 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজ আর টমেটোর মিশ্রণটা আমরা অ্যাড করে দিচ্ছি। 2-3 মিনিট ভালো মতো কুক করে নিতে হবে। মশলাটা হতে থাক, এই সময় আমরা 100 গ্রাম দই আর 8টা কাজুর টুকরো নিয়ে নিয়েছি, ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে সুন্দর একটা কালার অ্যাড হয়। এরপর দই আর কাজুর মিশ্রণটা অ্যাড করে দিলাম। আরো 2-3 মিনিট ভালো করে ফ্রাই করে নিচ্ছি। 2-3 মিনিট ফ্রাই করার পর দেখুন তেল ভেসে উঠেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাসুরি মেথি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর খুব সামান্য হলুদ গুঁড়ো। আবারও 2 মিনিট ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলাটা ফ্রাই করার সময় প্রয়োজনে অল্প অল্প জল অ্যাড করা যেতে পারে। মশলাটা যত সুন্দর করে ফ্রাই করা যাবে ততটাই ভালো কিন্তু টেস্ট আসবে, তাই অবশ্যই ধৈর্য নিয়ে মশলাটা ফ্রাই করবেন। ফ্রাই হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন বাটার, বেশ দরাজ হাতে বাটারটা দিতে হবে। খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে মশলাটা। এই সময় অ্যাড করে দিলাম ফ্রাই করে রাখা আলুর টুকরোগুলো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি 2 কাপ পরিমাণ জল অ্যাড করছি।
কখনোই কিন্তু পাতলা গ্রেভি হবে না, কারণ রেস্টুরেন্ট ধাবা স্টাইল পনিরে বেশ একটা থিক গ্রেভি হয়, যেটা আমাদের কাছে বেশ আকর্ষণীয় লাগে। গ্রেভিটা ফুটে ওঠার পর ভেজে রাখা পনিরটা অ্যাড করে দিয়েছি। এরপর আবারও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। পনিরটা অ্যাড করে দেওয়ার পর 2 মিনিট কুক করলে কিন্তু রান্নাটা ডান। দেখুন খুব সুন্দরভাবে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর ফাইনালি কতটা সুন্দর লুক এসেছে সেটাও আপনারাই দেখে নিন। কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আরো সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য।